আসসালামু আলাইকুম। এক্সেলের ফাংশনগুলো ধারাবাহিকতায় আজ আমরা দেখব অ্যাভারেজ ইফ ফাংশন। ফাংশনটা ব্যবহার করার সময় আমরা কিভাবে বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে আমরা কতগুলো নাম্বারে অ্যাভারেজ বের করতে পারি, সেই পদ্ধতিটা আমরা এই অ্যাভারেজ ইফ ফাংশনে দেখব। প্রথমে আমি আমার কন্টেন্টের লেআউট সম্পর্কে বলে নিই। আপনারা এ কলামে দেখতে পাচ্ছেন কতগুলো মেশিন নাম্বার এবং বি কলামে সেই মেশিন নাম্বারের করসপেন্ডিং প্রোডাকশন। অ্যাভারেজ ইফ ফাংশনের ফার্স্ট যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটাতে আমরা দেখব এমন একটা ফর্মুলা, যে ফর্মুলা ইউজার ইনপুটের উপর ভিত্তি করে আমাদেরকে রেজাল্ট দেখাবে। মানে হচ্ছে ইউজার যে মেশিন নাম্বারটা এখানে এন্ট্রি করবে, সেই মেশিন নাম্বারের অ্যাভারেজ প্রোডাকশনটা আমাদেরকে এখানে দেখাবে। আমি এই F6 সেলটাতে এমন একটা ফর্মুলা এন্ট্রি করতে যাচ্ছি, যে ফর্মুলার মাধ্যমে আমি এমন মেশিনের অ্যাভারেজ প্রোডাকশন বের করতে যাব যে মেশিনের নাম্বারটা এই E6 সেলটাতে এন্ট্রি করা হবে। তার মানে হচ্ছে, যেমন ধরুন আমি যদি এই E6 সেলটাতে 4 এন্ট্রি করি, তাহলে আমি এই F6 সেলটাতে 4 নম্বর মেশিনের অ্যাভারেজ প্রোডাকশনটা বের করতে যাচ্ছি। যদি আমরা E6 সেলটাতে মেশিন নাম্বার 2 দিই, তাহলে যেন আমাদের F6 সেলটাতে 2 নাম্বার মেশিনের অ্যাভারেজ প্রোডাকশন কত ছিল সেটা বের করতে চাই। তো এটা করার জন্য আমাদের যে ফর্মুলাটা এন্ট্রি করতে হবে, সেই ফর্মুলার মধ্যে আমরা একটা ফাংশন ইউজ করব, যেটা হচ্ছে অ্যাভারেজ ইফ ফাংশন। আপনারা যদি ফর্মুলা এবং ফাংশনের মধ্যে পার্থক্য জানতে চান, তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, যেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফর্মুলা অ্যান্ড ফাংশন। এই ভিডিওটি দেখতে পারেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের ফর্মুলা এবং ফাংশনের যে কনসেপ্টটা রয়েছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আজকের টপিকে আসা যাক। যেহেতু আমাদের F6 সেলটা সিলেক্ট করা রয়েছে, এখন আমরা কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত অ্যাভারেজ ইফ ফাংশনটা এন্ট্রি করব। আপনারা এই এক্সেলের ইন্টেলিজেন্স থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে অ্যাভারেজ এর 4টি ফাংশন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এই 3 নাম্বার ফাংশনটা ইউজ করতে যাচ্ছি। যেহেতু আমি এই 3 নাম্বার ফাংশনটা সিলেক্ট করেছি, যেটা আমরা এই ব্লু মার্কার দ্বারা বুঝতে পারছি, এখন যদি আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, তাহলে আমাদের ফাংশনটি এন্ট্রি হয়ে যাবে। এক্সেলের পপ আপ হিন্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেল আমাদেরকে এখানে রেঞ্জ সিলেক্ট করতে বলছে। তার মানে হচ্ছে আমরা যে কন্ডিশনটা অ্যাপ্লাই করব, সেই কন্ডিশনটা কোন রেঞ্জে রয়েছে সেটা আমাদেরকে সিলেক্ট করতে বলছে। যেহেতু আমরা মেশিন নাম্বারটা কন্ডিশন হিসেবে অ্যাপ্লাই করব, আপনারা এই ডাটা সেটের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই A4 থেকে শুরু করে A15 সেল পর্যন্ত মেশিন নাম্বারগুলো রয়েছে। তাই আমি আমার মাউস পয়েন্টার ব্যবহার করার মাধ্যমে এই A4 থেকে শুরু করে A15 সেল পর্যন্ত ড্র্যাগ করে ছেড়ে দেবো এবং কিবোর্ড থেকে কমা প্রেস করব। এখন এক্সেল আমাদেরকে ক্রাইটেরিয়া সিলেক্ট করতে বলছে। যেহেতু আমরা E6 সেলটা ক্রাইটেরিয়া হিসেবে ইউজ করব, মানে এই E6 সেলটাতে আমাদের ক্রাইটেরিয়া এন্ট্রি করব, তা আমাদেরকে এখানে E6 সেলটা সিলেক্ট করতে হবে। তো আপনারা যদি এখন লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে আমি এই E6 সেলটা সিলেক্ট করতে পারবো না, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি এই সেলটার এডিট মোডে রয়েছি এবং আমি আমার মাউস পয়েন্টার দ্বারা আমার কার্সরটাকে সরিয়েছিলাম, তাই আমাকে এখানে F2 প্রেস করার মাধ্যমে লেফট অ্যারোটা চাপতে হবে, তাহলে আমাদের E6 সেলটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কিবোর্ড থেকে কমা প্রেস করার মাধ্যমে আমাদের অ্যাভারেজ রেঞ্জটা সিলেক্ট করব, মানে আমরা কোন নাম্বারগুলোর অ্যাভারেজ চাচ্ছি সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আপনারা এই ডাটা সেট থেকে দেখতে পাচ্ছেন যে আমি B4 থেকে শুরু করে B15 সেল পর্যন্ত আমার ডাটাটা এন্ট্রি করে রেখেছি। ডাটা রেঞ্জ সিলেক্ট করা শেষ। এখন আমি কিবোর্ড থেকে ক্লোজিং প্যারেনথেসিস বা ক্লোজিং ফার্স্ট ব্রেকেট ইউজ করার মাধ্যমে কন্ট্রোল ধরে এন্টার প্রেস করার মাধ্যমে এখানে রেজাল্টটা দেখতে পাবো। যেহেতু এই E6 সেলটাতে কোনো ডাটা এন্ট্রি করা নেই, তাই আমাদেরকে এখানে ডিভাইড বাই 0 এরর দেখাচ্ছে। যখনই আমরা E6 সেলটাতে কোনো মেশিনের নাম্বার এন্ট্রি করব, সেই মেশিনের অ্যাভারেজ প্রোডাকশন আমাদেরকে F6 সেলটাতে দেখাবে। যেমন ধরুন আমি এখানে উদাহরণ হিসেবে যদি E6 সেলটাতে 1 লিখে কন্ট্রোল ধরে এন্টার প্রেস করি কিংবা শুধু এন্টার প্রেস করি, তাহলে আপনারা এই 1 নাম্বার মেশিনের অ্যাভারেজ প্রোডাকশন দেখতে পাবেন এই F6 সেলটাতে। এখন যদি আমরা এই 1-এর পরিবর্তে 4 ইউজ করে কন্ট্রোল ধরে এন্টার প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে 4 নাম্বার মেশিনের অ্যাভারেজ প্রোডাকশন হচ্ছে 290.5। তো চলুন এখন 2 নাম্বার এক্সাম্পলটা দেখা যাক। এই এক্সাম্পলে আমরা আমাদের সবগুলো মেশিন নাম্বার এন্ট্রি করে রেখেছি। এখন আমরা এই মেশিন নাম্বারের করসপেন্ডিং রাইট সেলটাতে আমরা সেই মেশিন নাম্বারের অ্যাভারেজ প্রোডাকশনটা বের করতে যাচ্ছি।
প্রথমে আমি আপনাদেরকে একটা ভুল পদ্ধতি দেখাবো, যে ভুল পদ্ধতিটা আমাদেরকে সঠিক রেজাল্ট দেবে না। তারপর আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিটা দেখাবো। তো চলুন প্রথমে ভুল পদ্ধতিটা দেখে নিই। এই F11 সেলটা সিলেক্ট করার মাধ্যমে আমরা অ্যাভারেজ ইফ ফাংশনটা এন্ট্রি করব এবং আমাদের রেঞ্জ সিলেক্ট করব, যেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। এই A4 থেকে শুরু করে A15 সেল পর্যন্ত সিলেক্ট করার মাধ্যমে আমরা কিবোর্ড থেকে কমা প্রেস করব। এবং যেহেতু আমি ফ্রেন্ড এখানে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে নিই, আপনারা একটু আগে দেখেছিলেন যে আমি আমার মাউস পয়েন্টারটা ব্যবহার করার মাধ্যমে এখানে চাপ দিয়েছিলাম, যার ফলে আমার কার্সরটা সামনে চলে এসেছিল। এখন আমি আমার কার্সরটা কিন্তু মাউস পয়েন্টার দিয়ে লড়াইনি, তাই আমাকে এখন F2 কিবোর্ড থেকে F2 প্রেস করতে হবে না। এখন যদি আমি সিম্পলি কিবোর্ড থেকে লেফট অ্যারো বাটনটা প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই E11 সেলটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে আরেকটা কমা প্রেস করার মাধ্যমে আমাদের এভারেজ রেঞ্জটা সিলেক্ট করব, যেটা হচ্ছে এই B4 থেকে শুরু করে B15 সেল পর্যন্ত। এখন কিবোর্ড থেকে ক্লোজিং প্যারেনথেসিস ইউজ করার মাধ্যমে আমরা কন্ট্রোল ধরে এন্টার প্রেস করব। আপনারা 1 নম্বর মেশিনের এভারেজ প্রদর্শনটা এখানে দেখতে পাচ্ছেন। চলুন ডেসিমেল প্লেসটা একটু কমিয়ে নেওয়া যাক। এখন যদি আমি এই অটোফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করি, তাহলে আপনারা এই সবগুলো মেশিনের রেজাল্ট দেখতে পাবেন। তো আমরা এখন যে রেজাল্টটা পেয়েছি এটা অ্যাকচুয়ালি ভুল রেজাল্ট। আমি আপনাদেরকে আগেই বলে নিয়েছিলাম যে আমি প্রথমে একটা ভুল পদ্ধতি দেখাবো, তারপর সঠিক পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন এটা কিভাবে ভুল হলো একটু লক্ষ্য করি। আমি যদি এই F11 সেলটা সিলেক্ট করার মাধ্যমে কিবোর্ড থেকে F2 প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমি ক্রাইটেরিয়া রেঞ্জ হিসেবে A4 থেকে শুরু করে A15 সেল পর্যন্ত সিলেক্ট করেছিলাম এবং এভারেজ রেঞ্জ হিসেবে আমি B4 থেকে শুরু করে B15 সেল পর্যন্ত সিলেক্ট করেছিলাম। এখন যদি আমরা 2 নাম্বার মেশিনের রেজাল্ট কন্টেনিং সেলটা যদি আমরা সিলেক্ট করি এবং কিবোর্ড থেকে F2 প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে সেল রেঞ্জ A4 থেকে A15 পর্যন্ত না হয়ে A5 থেকে শুরু করে A16 পর্যন্ত হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি 3 নাম্বার মেশিনের রেজাল্ট কন্টেনিং সেলটা যদি আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে F2 প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে A4 এর পরিবর্তে A6 হয়েছে এবং A15 এর পরিবর্তে A17 হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা যে রেঞ্জ রেফারেন্সটা ইউজ করেছি সেটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। তাই যখনই আমি 1 ঘর নিচে চলে এসেছি, সেই সাথে আমাদের সেল রেঞ্জও 1 ঘর নিচে চলে এসেছে। ঠিক একইভাবে 4 নম্বর মেশিনের রেজাল্ট কন্টেনিং সেলটা যদি সিলেক্ট করার মাধ্যমে আমরা যদি F2 প্রেস করি, যেহেতু আমি এই F11 সেলটাতে ফর্মুলা এন্ট্রি করেছিলাম এবং অটোফিল হ্যান্ডেল ধরে 3 র নিচে নিয়ে এসেছি, তাই আমাদের এই রেঞ্জ রেফারেন্সটাও রিলেটিভলি 3 রো নিচে চলে এসেছে। তো এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য আমাদেরকে এখানে অ্যাবসলিউট রেফারেন্স ইউজ করতে হবে। এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম ভুল পদ্ধতি, এখন আমরা দেখব সঠিক পদ্ধতিটা কি। সঠিক পদ্ধতিটা হচ্ছে আমাদেরকে এখানে অ্যাবসলিউট রেঞ্জ রেফারেন্স ইউজ করতে হবে। যেহেতু আমাদের F11 সেলটা সিলেক্ট করা রয়েছে, এখন আমি মাউস পয়েন্টার নিয়ে আমার ফর্মুলা বারে প্রেস করব এবং এই A4 সেলটাকে লক করে দেব এবং A15 সেলটাকেও লক করে দেব। ঠিক একইভাবে আমরা এভারেজ রেঞ্জ এই সেলটাকে লক করে দেব। এখন আমাদের সবগুলো রেঞ্জই লক হয়ে গেছে। যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করি এবং এই অটোফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করে ফর্মুলাগুলো ফিল আপ করি, তাহলে আপনারা সঠিক রেজাল্টটা দেখতে পারবেন। আপনাদের যদি এই রিলেটিভ ভার্সাস অ্যাবসলিউট রেফারেন্সের এই এক্সাম্পলটা বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কিংবা আমার ফেসবুক পেজ বা গ্রুপে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব এই রিলেটিভ ভার্সাস অ্যাবসলিউট রেফারেন্সের জন্য আলাদা একটা ভিডিও করার জন্য। আমি এমনভাবে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব যাতে এই রিলেটিভ ভার্সাস অ্যাবসলিউটের যে কনসেপ্টটা রয়েছে এই কনসেপ্টটা যেন আপনাদের ক্লিয়ার হয়ে যায়। তো চলুন এখন আমরা এভারেজ ইফের 3 নম্বর এক্সাম্পলের দিকে লক্ষ্য করি। এখানে আমি কতগুলো নাম লিখে রেখেছি এবং প্রত্যেকের কাছে কতগুলো আপেল রয়েছে, সেই আপেলের নাম্বারগুলো তার পাশের কলামে আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এখন আমরা অ্যাভারেজ ইফ ফাংশনের এক্সাম্পল 3 এবং 4টা দেখে নিই। যেহেতু আমাদের কন্টেন্টগুলো দেখতে প্রবলেম হচ্ছে, চলুন আমরা এই কলামগুলো হাইড করে দিই। এই L6 মার্চ করা সেলটাতে আমরা এমন একটা ওয়াইল্ড কার্ড এক্সপ্রেশন ইউজ করব, যেটাতে আমরা এক্সেলকে বোঝাবো এই লিস্টের ভিতর যে নামগুলোর লাস্টে AN রয়েছে,
সেই নামের ব্যক্তিদের কাছে এভারেজ কতগুলো আপেল রয়েছে সেটা আমরা এই সেলটাতে বের করব। এই কাজটা করার জন্য আমাদের এই L6 সেলটাতে যে ফর্মুলাটা এন্ট্রি করতে হবে সেটা হচ্ছে যে অ্যাভারেজ ইফ। এখন আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করব। আমরা আমাদের ওয়াইল্ড কার্ড এক্সপ্রেশনটা খুঁজতে যাচ্ছি এই টি কলামটাতে। তার জন্য আমরা এই T4 থেকে শুরু করে T15 সেল পর্যন্ত সিলেক্ট করব। এখন কিবোর্ড থেকে কমা প্রেস করার মাধ্যমে আমরা আমাদের ওয়াইল্ড কার্ড এক্সপ্রেশনটা এন্ট্রি করব। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম আমি এমন নামগুলো এক্সেলকে বোঝাতে যাচ্ছি যে নামগুলোর শেষে AN এই দুইটা লেটার রয়েছে। এটা বোঝানোর জন্য আমাদের ওয়াইল্ড কার্ড এক্সপ্রেশন হিসেবে এন্ট্রি করতে হবে ডাবল কোটেশন স্টার AN ডাবল কোটেশন। এই ওয়াইল্ড কার্ড এক্সপ্রেশনের মানে আমরা এক্সেলকে বোঝাতে যাচ্ছি যে নামগুলোর শেষে AN রয়েছে শুধু সেই নামগুলোর কাছে এভারেজে কতগুলো আপেল রয়েছে সেই রেজাল্টটা আমাদেরকে এখানে দেখাও। তো আমি যেহেতু এখন কিবোর্ড থেকে কমা প্রেস করেছি, এক্সেল আমাকে এখন এভারেজ রেঞ্জ সিলেক্ট করতে বলছে। তো আমরা এভারেজ রেঞ্জ হিসেবে এই U4 থেকে শুরু করে U15 সেল পর্যন্ত সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ক্লোজিং প্যারেনথেসিস ইউজ করার মাধ্যমে কন্ট্রোল ধরে এন্টার প্রেস করব। আমরা এখানে রেজাল্ট হিসেবে 2.4 পেয়েছি। তার কারণ হচ্ছে আপনারা যদি এই ডাটা সিটের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে 6, 8, 9, 10 এবং 11 সবগুলো এন্ট্রি নামের শেষে AN রয়েছে। যেহেতু আমি এই নামের করসপেন্ডিং ভ্যালুগুলো সিলেক্ট করেছি তাই আপনারা এই স্ট্যাটাস বারে এভারেজ 2.4 দেখতে পাচ্ছেন, যা আমাদের এই ফাংশনের রেজাল্টের সমান। আপনারা যদি এক্সেলের ওয়াইল্ড কার্ড সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারেন, যেটা ছিল sumif ফাংশনের। sumif ফাংশনের কাজ হচ্ছে শর্তগুলো যদি সত্যি হয় তাহলে সেগুলোকে যোগ করবে, আর অ্যাভারেজ ইফের কাজ হচ্ছে শর্তগুলো যদি সত্যি হয় তাহলে সেটা অ্যাভারেজ করে দেখাবে। আশা করি আপনারা যদি এই sumif ফাংশনের ওয়াইল্ড কার্ড এক্সাম্পলগুলো দেখেন তাহলে এই অ্যাভারেজ ইফ ফাংশনও সেই একই পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টগুলো পেয়ে যাবেন। তাই আমি এই সেম কনসেপ্টগুলো আবার রিপিট করতে চাচ্ছি না। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি। অ্যাভারেজ ইফ ফাংশনের এক্সাম্পল 4 এ আমরা দেখব নাম্বার কম্প্যারিজন। এই কনসেপ্টটাও আমি আমার sumif ফাংশনের ওয়াইল্ড কার্ড এক্সপ্রেশনে আপনাদের সাথে ডিসকাস করেছি। যদি প্রয়োজন বোধ করেন তাহলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 4 এর রেজাল্টটা দেখার জন্য চলুন আমরা ফার্স্টে এই L12 সেলটা সিলেক্ট করে নিই এবং এভারেজ ইফ ফাংশনটা এন্ট্রি করে নিই। ভিউয়ার্স, এখানে একটা জিনিস খুব গুরুত্বের সাথে লক্ষ্য করবেন আশা করি। আমরা এই এক্সাম্পল 4 এ নাম্বার কম্পেয়ার করতে যাচ্ছি। তার মানে হচ্ছে যে রেঞ্জে আমাদের নাম্বার রয়েছে সেই রেঞ্জকে আমরা কম্পেয়ার করব এবং সেই রেঞ্জ থেকেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা খুঁজে বের করব। আশা করি টোটাল এক্সাম্পলটা দেখলে আপনাদের বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এভারেজ ইফের রেঞ্জ হিসেবে আমরা এই U4 থেকে শুরু করে U15 সেল পর্যন্ত সিলেক্ট করব। এখন আমরা ক্রাইটেরিয়া হিসেবে এমন একটা এক্সপ্রেশন ইউজ করব যেটা দ্বারা আমরা এক্সেলকে বোঝাতে চাই 4 এর চেয়ে বড় যে নাম্বারগুলো রয়েছে সেগুলোর এভারেজ আমরা চাচ্ছি। এখন আমাদেরকে এভারেজ রেঞ্জ সিলেক্ট করতে হবে। এক্সেল আমাদেরকে এভারেজ রেঞ্জ সিলেক্ট করতে বলছে। এই এভারেজ রেঞ্জ হিসেবেও আমি এই U4 থেকে শুরু করে U15 সেল পর্যন্ত জ্যাক করে ছেড়ে দেবো এবং কিবোর্ড থেকে ক্লোজিং প্যারেনথেসিস ইউজ করার মাধ্যমে কন্ট্রোল ধরে এন্টার প্রেস করবো। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে 4 এর চেয়ে বড় হচ্ছে 5 এবং যতগুলো 5 রয়েছে সবগুলোর এভারেজ 5ই হবে। তো আমি যদি এখানে এক্সপ্রেশনটা হালকা একটু চেঞ্জ করে 2 দেই এবং কন্ট্রোল ধরে এন্টার প্রেস করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে রেজাল্ট হিসেবে আমরা 4.625 পেয়েছি। এই এক্সপ্রেশনটার মানে হচ্ছে এক্সেল আমাদের এই রেঞ্জ থেকে 2 এর চেয়ে বড় যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে খুঁজে বের করবে এবং সবগুলো নাম্বারের এভারেজ আমাদেরকে এখানে রেজাল্ট হিসেবে দেখাবে। তো ফ্রেন্ডস, এই পর্যন্তই। আমি এর আর বিস্তারিত কিছু আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমি sumif ফাংশনে আপনাদেরকে যে পদ্ধতিগুলো দেখিয়েছি এভারেজ ইফ ফাংশনে আপনারা সেম পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। শুধু পার্থক্য এইটুকুই যে sumif আপনাদেরকে যোগ করে দেখিয়েছে এবং পক্ষান্তরে এভারেজ ইফ আপনাদেরকে সেগুলোর এভারেজ করে দেখাবে। আপনারা যদি আরো বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই sumif ফাংশনগুলো দেখেন এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের এক্সেল রিলেটেড বিভিন্ন প্রবলেমের কথা আমার সাথে শেয়ার করতে পারেন ইউটিউব কমেন্ট সেকশনের মাধ্যমে অথবা ফেসবুক পেজ বা গ্রুপে কমেন্ট করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য।
এক্সেল এফসি মাইক্রোসফট এক্সেল ফ্যান ক্লাবের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।